روحي حبك رام كل قرب ذي لبيك وجد السهر قال يا نهدينا كينا। এই রমজানে প্রথম আমি আজকে বাবা মায়ের সাথে এবং ভাই বোনদের সাথে ইফতার করব এন্ড ভাইদের সাথে একটু শপিংও বের হবো আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। বাবার বাড়িতে যাওয়ার আগে শ্বশুরবাড়ি সবার জন্য রান্না বান্না দেন ইফতারি রেডি হয়ে নিয়েছি। ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আর ভাই এসে আমাকে নিয়েও আসছে। এসে দেখতেছি মা এবং আমাদের বাড়ির দুই বউ মিলে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, মানে ইফতারি রেডি করতেছিল আর কি। আমি আস্তে আস্তে প্রায় 4টা বেজে গিয়েছে। এসে দেখতেছি আম্মু পিঠা বানাচ্ছে, ছোটো ভাইয়ের বউ শরবত করতেছিল, বেলের শরবত, আর বড় ভাবি রান্নাঘরের আরেকটাতে চিতই পিঠা বানাচ্ছে। আম্মু এখানে পাখন পিঠা বানাচ্ছিল। তারপর এই যে আবার ইফতারি রেডি করতেছে এক এক করে সব কিছু। তো সবাই মিলে আমাদের বাসায় কাজগুলো করে দেখতে ভালোই লাগে। আর এই যে আমার পছন্দের চিতই পিঠা তৈরি করা হচ্ছে। ভাবি আসার আগে জিজ্ঞেস করছিল কী খাবো, তখনই বলছিলাম দুধ চিতই খাবো। আর এখানে আমাদের পিচ্চিগুলার অবস্থা দেখুন, তারা নিজেদের মুখে নিজেরাই ট্যাপ দিয়ে আছে। ঠান্ডায় অবস্থা খারাপ, যার কারণে গলার 12টা বেজে গিয়েছে, যদিও বা আমার গলার অবস্থা খুবই খারাপ। তাছাড়া কয়েকদিন পরপরই ঠান্ডা লেগে গলা একদমই বসে যায়। যাই হোক, এখানে সব কিছু ইফতারি রেডি করে নিয়েছে। আর এখানে আমি বেলের শরবত ঢেলে নিয়েছিলাম, সাথে ট্যাঙের শরবত তো ছিলই, যদিও আমি ট্যাঙের শরবতেই খাই, বেলের শরবত আমার পছন্দ না। সবাই যেহেতু একসাথে বসবো, তাই ফ্লোরের মধ্যে এখানে চাদর বিছিয়ে নেওয়া হয়েছে আর সবাই একসাথে বসে পড়বো। এখানে সব খাবার দাবারের আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। মানে ইফতারের কথাই বলতেছিলাম। আর সবচেয়ে পছন্দের খাবার আমার এই যে দুধ চিতই পিঠা। আরও একটা পছন্দের, এটা এই ছোটো মিষ্টিগুলো। এই দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দের। এখানে দুলাভাই ইফতারিগুলো সব মাখাচ্ছিল। আমাদের এখানে সবাই একসাথে প্লেটে করে ইফতারি খাওয়া হয়, মানে সবাই ছোলা বুট একসাথে বসে খায়। আমি যখন ভয়েস ওভার করতেছি তখন আমার ছেলে পাশে ঘুমিয়ে নাক ডাকতেছে, নিশ্চয়ই আপনারা ভয়েসে শুনতে পাচ্ছেন। যাই হোক, এখানে দুলাভাই ইফতারিটা মাখিয়ে নিচ্ছে, মানে আমার মেজো আপুর হাজব্যান্ড, সে আসছে ঢাকা থেকে, চলে যাবে উনিও একদিন থেকে, যার জন্য আমার এই সময়টাতে আসা। তো ভাইয়াই আমার জন্য এই বেবি সুইটস মিষ্টিগুলো আনছে, যেটা আমার অনেক বেশি পছন্দ। ইফতারের পর এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, আর আমার বড় ভাইয়া এখানে আব্বুকে বেল ঠিক করে দিচ্ছিল। তো সবাই মিলে চা খেয়ে আমরা চলে আসছি ভাইয়ার সাথে এবং দুলাভাইয়ের সাথে মার্কেটে। আজকে মেনলি মার্কেটে আসছিলাম, দুলাভাইকে শপিং করে দিবে, মানে আব্বু তার মেয়ের জামাইকে শপিং করে দেওয়ার জন্য আসছি। আর এখানে আমি আমার পিচ্চিটাকে নিয়ে আসছি, আমার পিচ্চি একটা মা। যাই হোক, এখানে দুলাভাই শপিং করতেছিল, উনি পছন্দ মতো নিচ্ছিল। এখানে আমি আমার মাটাকে দিতেছিলাম। আজকে প্রথম বিহারের সাথে দিয়ে আসছি, মানে আমরা ফুপি বাচ্চা কি করতেছে দেখতে পাচ্ছেন। আমি এখানে বিস্কিট খাচ্ছিলাম, ও তো আমাকে দিবে, আমার বাবাকে দিয়ে দিচ্ছি, মানে ভাইয়াকে দিয়ে দিচ্ছিল। তো ভাইয়া, তারপর দুলাভাই, আমি, নাবিহা এবং আমার ছোটো ভাই আসছিলাম মার্কেটে। আর ছোটো ভাই আমাদের সবগুলা বাচ্চার জন্য শপিং করে দিচ্ছিল, মানে নুসাইবা, নাবিহা এবং সাজিদের জন্য। এখানে এসে আমরা আবারও একটা চা খাচ্ছিলাম, এটাই বলতেছিলাম আমি, মানে চা ছাড়া কিছুই ভালো লাগে না। চা খাওয়ার পর আবার আমরা ড্রেস দেখতে আসছি বেবিদের। আর এই দোকানটাতে বেবিদের ড্রেস খুব ভালো পাওয়া যায় লামার মধ্যে। কয়েকটা ড্রেসই পছন্দ হয়েছিল, কিন্তু তাদের দুজনের জন্য সেম ড্রেস পাচ্ছিলাম না। অবশেষে পেয়েছিলাম, নিয়ে দেন চলে আসছি। বাসায় এসে আবার আমি এখানে দুধ চিতই পিঠা খাচ্ছিলাম। শুধু আমি না, দুলাভাইও খাচ্ছিল, ভাইয়াও খাচ্ছিল, আর আব্বুর রুমে বসে বসে গল্প করে করে খাচ্ছিলাম আমরা। সাথে আমি বেবি সুইটস মিষ্টিটাও খাচ্ছিলাম, যেহেতু এটা আমার অনেক বেশি ফেভারিট। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং গলা ঠিক না হওয়ার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি, সো প্লিজ সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।